ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, শীতলা চারআনি দক্ষিণ পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের যিনি প্রধান অতিথি বৃহত্তম মুমিন শাহের অন্যতম হাদিস বিশারদ পীরে কামেল শাইখুল হাদিস আমার শাইখে মুর্শিদ আল্লামা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম, এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী আইনে ইজম পর্দার আড়ালের মা বোন, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে একটা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকে মানুষ নাই। কিন্তু যদি আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলটা না হয়ে যদি আজকে একটা গানের আসর জমানো হইতো, তাহলে আপনারা বলেন আজকে কি এখানে মানুষ আড়াইতে পারতেন? কথা বলেন, আড়াইতে পারতেন? কিন্তু তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে আজকে মানুষ নাই। সবচেয়ে দুঃখের বিষয় হলো, সম্মানিত হাজিরিন, বর্তমান বিশ্বে যদি আজকে আপনি তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমানেরা ওরা চতুর্দিকে লেগে আছে যে কিভাবে আজকে আমাদের মুসলমানদের ঈমানকে ছিনিয়ে নেবে। ওরা চতুর্দিকে লেগে আছে যে কিভাবে মুসলমানদের ঈমান ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়, ওরা ওই পায় তারাই চালাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই দেশ চলবে কুরআনের শাসন দিয়া, কুরআনের আইন দিয়া, কুরআনের বিধান দিয়া। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, ইসলাম অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামকে উঠাইতে পারবে না। কিন্তু যুগের সবচেয়ে একদল নিকৃষ্ট মানুষ আছে, ওরা ইসলামকে উঠাইয়া দেওয়ার জন্য ওরা কি করছে? ওরা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে। মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় ওরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে। যুগের সবচেয়ে নিকৃষ্ট ওরা হলো এই সমস্ত লোক, ওরা এরকম ষড়যন্ত্র করতেছে। সম্মানিত হাজিরিন, এটা আমার কথা না, কুরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে বলেন, যুগের সবচেয়ে নিকৃষ্ট এক প্রকার লোক আছে, ওরা নবী রাসূলদের বিরোধিতা করেছে, ইসলামকে নিয়ে চিনিমিনি কিনেছে, মুসলমানদেরকে নিয়ে ধ্বংস করার জন্য ওরা সদা সর্বদাই পাই তারা চালাচ্ছিল।
কিন্তু ওরা হলো যুগের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছে। এরা যুগের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল একদল। কিন্তু সম্মানিত হাজির,